দই, ডিম আবার পোস্ত, এটা কি কখনো ট্রাই করে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সম্পূর্ণ আমার মায়ের রেসিপি, চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। দই ডিম পোস্ত বানাবার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো পেঁয়াজ কুচি, এলাচ, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, আলু সেদ্ধ, একটা আলু সেদ্ধ করলেই হবে, আর কাজু পোস্ত বাটা। এখানে 5টা কাজু আর পোস্ত নেওয়া হয়েছে। পোস্তটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে ভালো হয়। আর এখানে 100 গ্রাম টক দই ভালো করে মিক্সিতে পাঠিয়ে নেবেন। এরপরে সেদ্ধ করা ডিমগুলোতে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে তেলে ভেজে নেবেন। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলেই তেল থেকে তুলে নেবেন, বেশি ডিম ভাজার দরকার নেই। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, গোটা জিরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেই লাল লাল ভাজা হয়ে যাবে তখন আদা বাটা, আলু সেদ্ধ, যে কাজু পোস্ত বাটাটা ছিল সেইটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। মনে রাখবেন মিক্স করার সময় এরকম সামান্য জল দিয়ে নেবেন, নাহলে জিনিসটা পুড়ে যাবে। এরপর আপনারা পরিমাণ মতো নুন দিয়ে আবারও জিনিসটা ভালোভাবে মিক্স করে নেবেন। এরপর এরকম তেল ছাড়া ছাড়া ভাব যেই চলে আসবে তখন আবারও কিছুটা জল দিয়ে দিতে হবে। মনে রাখবেন বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ তরকারিটা মাখা মাখা হবে, একবারে সেই পাতলা গঙ্গা জলের মতন ঝোল হবে না। এরপরে ডিম যে সেদ্ধ করে রাখা ছিল সেগুলো দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। এরপরে পরিমাণ মতন চিনি ব্যবহার করুন এবং যে টক দইটা ফাটিয়ে রাখা হয়েছিল মিক্সিতে সেটা দিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে তাই চিনিটা একটু বেশি দিলেই ভালো, নাহলে জিনিসটা বড্ড টকটক হয়ে যাবে। আমার আবার বেশি টকটক খেতে ভালো লাগে না। যাই হোক, এরপরে এরকম ফুটতে শুরু করলে আপনারা কাঁচা লঙ্কা ছড়িয়ে নিতে পারেন। এরপরে যেই দেখবেন ওপরে একটা এরকম তেলের লেয়ার চলে এসছে, আপনি বুঝবেন রান্না কমপ্লিট। এরপর আর কি, এটাকে প্লেটে ঢেলে গরম গরম দই ডিম পোস্ত সার্ভ করুন। ফাইনাল ছবি দেখতে তো বেশ ভালোই হয়েছে, আপনারা নিজেরাও ট্রাই করে দেখুন, খেতেও আশা করি ভালোই হবে। ভিডিওটা একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই আমরা ভিডিও বানাতে উৎসাহ পাবো। এছাড়াও আমার কমেডি চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ তো রয়েছে, সব কিছুর লিঙ্ক এই চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে।